স্বাগতম। তো আজকের ক্লাস যে হচ্ছে, তো এই ক্লাসটি সম্পূর্ণ টেবিল নিয়ে, অর্থাৎ টেবিল কিভাবে ইনসার্ট করব অ্যান্ড ইনসার্ট করার যে প্রসেস, কি কি প্রসেসে ইনসার্ট করা যায় সেটা এই ক্লাসের মধ্যে আপনারা জানতে পারবেন। অ্যান্ড টেবিলে যে কলাম রো কিভাবে ইনসার্ট করতে হবে, এরপরে থাকতেছে ডিস্ট্রিবিউট কলাম অ্যান্ড রো, অটো ফিট উইন্ডো, টেবিলের মধ্যে কিভাবে ফর্মুলা ইউজ করব, তারপরে অটো রিপিট হেডার, এরপরে আছে ইনসার্ট কলাম কিভাবে ইনসার্ট করব, রো কিভাবে ইনসার্ট করব, আবার কোনো লেখাকে কিভাবে, কোনো টেক্সটকে কিভাবে কলামে রূপান্তর করব সেটা কিন্তু আজকের এই ক্লাসে জানতে পারবো। তো আপনারা সবাই সকলে একটু ক্লাসটি না টেনে দেখার চেষ্টা করুন। তো আসি, আমরা প্রথমে ওয়ার্ড প্রোগ্রামে ঢুকবো। তো এখান থেকে কি করব, টেবিল ইনসার্ট করব। তো টেবিল যে আমরা যখন নিতে চাই সেটা কিন্তু ইনসার্ট মেনুর অধীনে থাকে। তাহলে ইনসার্ট মেনুতে যাব, যাওয়ার পরে এখানে আমরা পাচ্ছি যে টেবিল, টেবিলে ক্লিক করব। এখান থেকে যে প্রথমে যে দেওয়া আছে ইনসার্ট টেবিল, এইখান থেকেই কিন্তু আমরা টেবিলটা নিতে পারবো। এবং এখানে এই পাশে যে দেখা যাচ্ছে এটা হচ্ছে কলামের ঘর। তো এদিকে একটা হচ্ছে, আবার নিলে দুইটা হলো, তিনটা হলো, চারটা হলো, আর এটা শো করাবে এখানে, অর্থাৎ টেক্সট স্ক্রিনে কিন্তু সেটা শো করাচ্ছে। তো আমাদের জয়টা প্রয়োজন হবে, এই পাশ থেকে কলাম নিয়ে নিলাম, নিচে সারি আমার জয়টা প্রয়োজন হবে। সাপোজ আমি তিনটা সারি নিয়ে নিলাম আর চারটা কলাম নিয়ে নিলাম, এখান থেকে কিন্তু নিয়ে নিতে পারতেছি। এরপরে যে ওয়ে আছে, তো দ্বিতীয় ওয়েটা দেখি এইখান থেকে নিতে পারবো, ইনসার্ট টেবিল থেকে। এইখান থেকে নেওয়ার জন্য কি করবো, এখানে ক্লিক করব। এরপর দেওয়া আছে এখানে নাম্বার অফ কলাম, অর্থাৎ আমি কয়টা কলাম নিতে চাচ্ছি। সাপোজ আমি নিতে চাচ্ছি যে চারটা কলাম। এরপর দেওয়া আছে নাম্বার অফ রো, কয়টা সারি নিতে যাচ্ছি। এখানে আমি নিলাম যে 6টা সারি। এখানে দেওয়ার পরে ওকেতে ক্লিক করব। তো ওকেতে ক্লিক করি, এখন দেখি যে 4টা কলাম। তো কলাম বলে কোনগুলাকে, এই যে এই পাশ থেকে উপর থেকে নিচ পর্যন্ত স্তম্ভর মতো আসছে, এটা বলে কলাম। তো এখানে হয়েছে একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, এন্ড এই যে 4টা কলাম। আর সারি নিয়েছিলাম 6টা। তো এখানে হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। এইভাবে কিন্তু দ্বিতীয় উপায়ে নেওয়া যায়। তো তৃতীয় আর একটা উপায় কি, আবার একইভাবে টেবিলেই যাব, নিচে দেখা যাচ্ছে যে ড্র টেবিল, এখান থেকেও কিন্তু টেবিল ইনসার্ট করতে পারি। তো ড্র টেবিলে ক্লিক করি, এখান থেকে কি করব, একটা আগে টেবিল অ্যাড করব। তো টানে নিলাম, নেওয়ার পরে কলাম কয়টা দরকার, সাপোজ দরকার আমার 4টা কলাম, একটা, দুইটা, তিনটা, চারটা। তো 1 2 3 4টা কলাম আমি নিয়ে নিলাম। সারি কয়টা দরকার আমার, মনে করি যে 3টা সারি দরকার। তাহলে এই যে একটা, দুইটা, এই যে 3টা সারি নিয়ে নিলাম। এই ড্র টেবিল থেকে একটা সুবিধা হচ্ছে, এখান থেকে যদি আরো চাই যে মাঝখানে একটা সারি হবে এই সেলের ভিতরে, তাহলে এই সেলের ভিতরে কি করব, এরকম ভাবে টেনে দিব একটা, যদি আরো একটা প্রয়োজন হয় আবার আরেকটা টেনে দিব। তাহলে এখানে এই যে 3টা সারি হয়ে গেল। আবার যদি কলাম নিতে চাই 2টা, তাহলে এখান থেকে কিন্তু আবার টেনে নিয়ে, তাহলে এই সেলের ভিতরেই 3টা সারি আবার 2টা কলাম করা গেল। তো এটা গেল 3 উপায়। তো এইখানে কিন্তু আর অন্য কোনো অপশন নাই। আরেকটা শর্টকাট যেটা টেকনিক আছে, সেটা কি করব, কিভাবে নেয়, তো আগে প্লাস সাইন নিব, প্লাস নিব, এরপরে মাইনাস দিব, অর্থাৎ মাইনাস ততটুকু দিব যতটুকু পর্যন্ত আমার এর ওয়েটটা দরকার, অর্থাৎ এইটুকু পর্যন্ত আমার ওয়েট থাকবে কলামের। তাহলে এখানে আবার প্লাস নিব, তাহলে এখানে একটা কলাম আসবে, এই জায়গাটাতে একটা কলাম আসবে। আবার আরেকটা কলাম দরকার, তাহলে মাইনাসটা এই পর্যন্ত নিয়ে যাই, এখানে আরেকটা কলাম হবে, তাহলে এখানে আবার প্লাস সাইন নেব।
আবার নিয়ে নেই, এখানে জয়টা প্লাস দিব, ঠিক ততগুলা আমাদের কলাম হবে। যতদূর পর্যন্ত, সাপোজ এই পর্যন্ত নিলাম, তাহলে কলামের সংখ্যা হচ্ছে এই যে একটা, দুইটা, তিনটা, চারটা কলাম হবে আমার। এই যে প্লাসের মাঝখানে যেটা থাকবে সেটাই একটা কলাম, এটা দুইটা, তিনটা, চারটা, এই পর্যন্ত এসে যদি আমি ইন্টার চাপি তাহলে কিন্তু আমার কলাম হয়ে যাবে। তো এইখানে আসে, এখন যদি আমার সারি প্রয়োজন হয় তাহলে শেষের সেলে কার্সরটাকে রেখে ট্যাব প্রেস করব, কিবোর্ড থেকে ট্যাব প্রেস করব, তাহলে ট্যাব প্রেস করলাম, আরেকটা আসলো, আবার এখানে এসে ট্যাব প্রেস করে ট্যাব প্রেস করতে থাকি, তাহলে কিন্তু আমাদের ইচ্ছে মতো নিচের দিকে সারি আমরা নিতে পারবো। তো এটা হলো টেবিল ইনসার্ট করার উপায়। তো আমি চারটা উপায় এখানে দেখাই দিলাম কিভাবে টেবিলকে সহজে ইনসার্ট করা যায়, সেটা আপনাদের যেই পদ্ধতিটা ভালো লাগে আপনারা সেই পদ্ধতিতে ইউজ করে নিতে পারেন, টেবিল ইনসার্ট করতে পারেন। তো এখন আসি যে একটা টেবিল, সাপোজ এখানে কয়টা কলাম আছে, চারটা। তো এই চারটা কলামের মধ্যে আমার একটা কলাম দরকার, তাহলে কি করব, আমরা লেআউটে যাব, সাপোজ এটা এ নাম্বার, এটা বি, এটা সি, আর এটা ডি, এই এবিসিডি এই পর্যন্ত গেল। তো এইখানে আমার দরকার কি, বি আর সি এর মাঝখানে একটা কলাম দরকার। তাহলে কি করব, আমরা মনে রাখি যে এই কলাম কলাম বাড়ানো যাবে বামে এন্ড ডানে, বামে ডানে দুই দিকে কলাম বাড়ানো যায়। তো আমার দরকারটা কোথায়, এদের মাঝখানে। যদি আমি তাহলে এইখানে, এখানে অথবা এখানে, এই বি অথবা সি, যে কোনো একটা কলামের যে কোনো একটা সেলে হতে হবে, অর্থাৎ এই যে কলামটা বি কলামের এই যে কোনো একটা সেলে থাকলেই হবে, অথবা সি কলামের যে কোনো একটা সেলে থাকতে হবে। যদি আমি এখানে থাকি তাহলে আমার প্রয়োজন হচ্ছে কোথায়, এই দিকে, বাম দিকে, যেহেতু বি আর সি এর মাঝখানে নিতে হবে। তাহলে বাম দিকে নেওয়ার জন্য আমরা যাব লেআউটে, এখানে পাবো কি লেফট, ইনসার্ট লেফট, তাহলে এখানে ক্লিক করব, তাহলে বাম দিকে একটা কলাম বাড়বে। তো এখান থেকে আমরা কিন্তু নিতে পারি। আবার আরো যদি একটা নিতে হয় তাহলে কি করব, আবার ইনসার্ট লেফট, আরেকটা হয়ে গেল দুইটা। কিন্তু একটা জিনিস খেয়াল করি, আমাদের যে এই যে এখানে যে কলামটা ছিল সি, এরপরে কিন্তু ডি ছিল, এখন দেখি টেবিলটা কিন্তু অন্যদিকে চলে গেছে, বাইরে চলে গেছে, যেটা আমি দেখতে পাচ্ছি না। তো এটা কি করব, যেন আমার পেজের সাথে ফিট হয়ে যায় অটোমেটিক, সেজন্য আমাকে একটা কাজ করতে হবে। তো কি করব, পুরো টেবিলটাকে সিলেক্ট করব, বাকিটা তো দেখা যাচ্ছে না, এই জন্য কি করব, এইখানে যে আমরা পাচ্ছি ড্রপ লিস্ট যে পাচ্ছি উপরে, এইখানে ক্লিক করব, যে ফোর যে অ্যারো আছে, চারটা অ্যারো, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে পুরোটাই সিলেক্ট হয়ে যাবে, পুরো টেবিলটাই সিলেক্ট হবে। এখন কি করব, এখান থেকে যাব লেআউট, লেআউট থেকে অটো ফিট উইন্ডো করে দিব। তাহলে কি হবে, টেবিলটা যে আমার বাইরে চলে গেছে আর অটোমেটিক ফিট হয়ে যাবে। তাহলে এখানে ক্লিক করলাম, তো এখন দেখি এই যে সমস্ত টেবিলটা আমার এটা অটোমেটিক ফিট হয়ে গেছে। এখন এটা যেমন এটা দুইটা ব্ল্যাঙ্ক আমি নিয়ে নিছি, এগুলো আমার সাপোজ প্রয়োজন নাই, তাহলে ডিলিট করব কিভাবে, পুরাটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে ব্যাক স্পেস চাপলেই কিন্তু ডিলিট হবে। এটা এক উপায় গেল। আবার যদি অন্যভাবে ডিলিট করতে চাই তাহলে একইভাবে এই সেলে ক্লিক করব, যে সেলটাকে ডিলিট করব সেটার উপরে ক্লিক করব, করে ডিলিটে যাব, যাওয়ার পরে ডিলিট, আমি কি ডিলিট করতে যাচ্ছি, অর্থাৎ কলামটা ডিলিট করব, তাহলে ডিলিট কলাম দিতে হবে, তো সেই কলামটাকে ডিলিট হবে। আবার এটা যদি ডিলিট করি তাহলে ডিলিট থেকে কলাম, এভাবে কিন্তু ডিলিট করতে পারি। একইভাবে যদি সারিকে ডিলিট করি, সাপোজ এটা 1, এটা হচ্ছে 2, যদি আমার 1 নাম্বার সারিটাকে ডিলিট করতে হয় তাহলে কি করব, এখানে কার্সর রাখবো, রাখার পরে ডিলিট থেকে ডিলিট রোতে ক্লিক করলে সেটা কিন্তু ডিলিট হবে। এখন যেটা আসি, যে আমরা কম বেশি যদি হয়ে থাকে, কোনো সারি যদি কলামের যদি কম বেশি হয়ে থাকে ওয়েটগুলা, অর্থাৎ এদের যে প্রশস্ততা আছে এটা যদি কম বেশি হয়ে থাকে, যেমন সাপোজ এটা কিন্তু বেশি হয়ে গেছে, এটা আবার কম হয়েছে, এদেরকে এক্স্যাক্টলি সোজা করা কিন্তু সহজ হবে না।
তাহলে এদেরকে সমান করার জন্য যেটা করতে হবে, পুরোটাকে সিলেক্ট করব, করার পরে এখন দেখি যে এটা কিন্তু অনেক বেশি ফাঁকা হয়ে আছে। সাপোজ এটা ভি নাম্বার, এই যে কলামটা, আর এটা এন নাম্বার কলাম দিলাম। এই ভি নাম্বার কলামের কিন্তু জায়গা অনেকটা বেশি, তার তুলনায় কিন্তু এটা কম, এটা কিন্তু অনেক কম। তাহলে এগুলোকে চাচ্ছি যে সবগুলোরই সমান হবে। সেক্ষেত্রে কি করব, পুরোটাকে সিলেক্ট করব, করার পরে লেআউটে যায়, এখানে আমরা পাবো যে ডিস্ট্রিবিউট কলাম। আমি যেহেতু কলামটাকে সমান করব, তাহলে ডিস্ট্রিবিউট কলাম দিতে হবে। এখন যদি ডিস্ট্রিবিউট কলামে ক্লিক করি, তাহলে দেখি এই যে এটা কিন্তু ভাগাভাগি করে নিছে, এখন সমস্তগুলারই কিন্তু সমানভাবে প্রস্তুততা হয়েছে। তাহলে এটা গেল। এখন আমরা যে জানি, এখন আমরা আসি যে ফর্মুলা কিভাবে ইউজ করব, টেবিলের মধ্যে ফর্মুলা কিভাবে ইউজ করব। সাপোজ এখানে নিলাম যে 5, উপরে নিলাম 6, নিচে 5, তারপরে 4, এরপরে 2 নিলাম। এই যে চারটা, এগুলোকে কি করতে হবে, এই যে এতে যোগফল বের করব। তাহলে এখানে তো অবশ্যই আমরা এক্সেলে কিন্তু সহজ হয়, কিন্তু ওয়ার্ডে কিভাবে যোগ বের করব, এখানে থেকে যেতে হবে, যেখানে আমরা যোগ বের করব সেখানে কার্সর রাখতে হবে। রাখার পরে এখানে পাবো আমরা লেআউটের অধীনে যেতে হবে, লেআউটে যাওয়ার পরে পাবো ফর্মুলা, ফর্মুলাতে ক্লিক করব। এখানে ক্লিক করলে অটোমেটিক কিন্তু চলে আসবে যে কি আছে ফর্মুলাটা, ইকুয়াল সাম অ্যাবভ, অ্যাবভ অর্থাৎ উপরে, উপরে যেগুলো নাম্বার পাবে সবগুলাই কিন্তু এখানে যোগ করবে। এরপর এখানে আমরা শুধু জাস্ট ওকেতে ক্লিক করব, তাহলে সব কিছু কিন্তু চলে আসছে। 11, 4 15 আর 2 17 কিন্তু অ্যান্সার চলে আসছে। তো এইভাবে আমরা কিন্তু ফর্মুলা ইউজ করতে পারি। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে হেডার, এই যে উপরে যে আমাদের এমন প্রয়োজন হয় যে অনেকগুলা লিস্ট থাকে, নিচে যদি সিরিয়াল দিই, যে সাপোজ এটা দিলাম এসএল নাম্বার, এখানে হচ্ছে নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, এরপর মনে করি ইয়ার। এইখানে যদি দেখি যে এসএল নাম্বার, এটা তো আমরা পাইলাম, এসএল নাম্বার 1 2 3 4 করে চলে গেছে। যে সাপোজ এখানে আমি নাম্বারিং দিয়ে দিলাম, এখানে বুলেটিন এন্ড নাম্বারিং দিলাম, 1 2 3 4 করে কত দূর চলে গেছে, সাপোজ অনেক দূর চলে গেছে, কয়েকটা পেজ পর্যন্ত চলে গেছে। এখানে যদি দেখি কয়টা পেজ, এখানে 2 অফ 2, দুইটা পেজ দেখাচ্ছে। এই দুইটা পেজের মধ্যে এখানে আরো কয়েকটা পেজ আমি নিয়ে নেই বোঝার সুবিধার্থে। এখন যদি দেখি এখানে মোট 3টা পেজ, এখন 3টা পেজের উপরে যে আছে, এই যে উপরে হেডিং এ কিন্তু এখন আর বোঝা যাচ্ছে না যে কোনটা এসএল নাম্বার, কোনটা ফাদার্স নেম, কোনটা মাদার্স নেম, আর কোনটা ডেট অফ বার্থ, কোনো কিছু কিন্তু বোঝা যাচ্ছে না। তো আমার যদি এটা, আমরা কি করি সচরাচর যেটা করে থাকি, এটাকে মুছে দেই, এটা মুছে দিয়ে এখানে দিয়ে দিই আবার এসএল নাম্বার, এসএল, তারপরে আবার ফাদার্স নেম, আবার মাদার্স নেম, এরকম ভাবে কিন্তু দেই। এইভাবে দিতে গেলে কি হয়, পরে যখন আবার এখানে কোনো রো বা ইনসার্ট করা হবে, কলাম ইনসার্ট করা হবে, তখন কিন্তু আবার এটা নষ্ট হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমরা একটা সহজ উপায় অবলম্বন করতে পারি, সেটা কি, যে রিপিট হেডার রো, এটা আমরা ইউজ করতে পারি। তো এই কাজটা করার জন্য কি হবে, যে অটোমেটিক এখানে রিপিট হয়ে যাবে, যে কলামটা এখানে অটোমেটিক চলে আসবে, আমাদেরকে আর লিখে দিতে হবে না। তো এটা করার জন্য কি করব, যেমন এখানে যদি দেখি হেডারে কিন্তু কোনো কিছু নাই প্রথমটার মতো। এখন আমাদের কাজটা কি, আমাদের কোনটা দরকার রিপিট, এটা উপরেরটা প্রথম পেজের, তাহলে এটাকে সিলেক্ট করব, এরপরে চলে যাব রিপিট হেডার রো, এখানে ক্লিক করব। তাহলে এখানে আমি ক্লিক করলাম, এখন এটা কিন্তু অন হয়ে গেছে। এখন যদি নিচের দিকে দেখি, এই যে 3টা বাকিগুলোতে চলে আসছে, এখন এখানে আমার কিছু করতেও পারবো না, এই দেখি এখানে ক্লিক হচ্ছে না। এখন দেখি যে 3টাতেই হয়ে গেছে, মানে সাপোজ আমার আরো একটা দরকার, তাহলে এখানে যদি বাড়াই অটোমেটিক চলে আসবে, এই যে নিচের দিকে অটোমেটিক চলে আসতেছে। আমি যদি আবার বাড়াই, অটোমেটিক কিন্তু হেডারটা চলে আসতেছে। তো
তো আশা করি এই ফাংশনটা আপনাদের অনেক কাজে আসবে, অনেক উপকারে আসবে। এখন আসি যে কনভার্ট টু টেক্সট। যেমন সাপোজ আমরা কোনো একটা লেখা লিখি, যে মনে করি যে নেম 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 তারপরে কমা দিলাম, ফাদার্স নেম, ফাদার্স নেম, মাদার্স নেম। এই কয়েকটাকে আমরা কি করব, কলামে রূপান্তর করব, অর্থাৎ কলামের টেবিলে নিব। তাহলে টেবিল কিভাবে নিব, তাহলে এটাকে সিলেক্ট করতে হবে, টেক্সটটাকে আমরা টেবিলে রূপান্তর করব। তাহলে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে চলে যাব ইনসার্ট, ইনসার্ট থেকে টেবিল, টেবিলে যায়, এখানে কনভার্ট টেক্সট টু টেবিলে ক্লিক করব, অর্থাৎ টেক্সট থেকে এটাকে টেবিলে কনভার্ট করা যাবে। এখানে ক্লিক করব, করার পরে যা আছে যেটা কমা, সেপারেট টেক্সট বাই কমা, কমা অনুযায়ী হবে, দেওয়ার পরে ওকে। তাহলে এটা কিন্তু এটা টেবিল হলো, এই যে নেম, ফাদার্স নেম অ্যান্ড মাদার্স নেম, এইভাবে কিন্তু এটা হলো। এখন আমি চাইলে এটা ট্যাব দিয়ে ইচ্ছে মতো সারিগুলো নিতে পারি। ঠিক এভাবে কিন্তু টেবিলটাকে রূপান্তর করা যায়। আবার এমনও হতে পারে যে কোনো টেবিলটাকে যদি আমার টেক্সটে রূপান্তর করার প্রয়োজন হয়, অর্থাৎ টেবিল এখানে আর থাকবে না, আমি টেবিল নিয়ে নিচ্ছি হুট করে, তো এখানে যদি আমরা টেবিলটাকে তুলে দিতে চাই, অর্থাৎ শুধু আমার টেক্সটটা দরকার, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে পুরোটাকে আবার সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখানে চলে যাব যে কনভার্ট টু টেক্সট, এই পাশে পাবো লেআউটের, এখানেই পাবো যে কনভার্ট টু টেক্সট, এখানে ক্লিক করলে কি হবে, তো ট্যাব অনুযায়ী নিচ্ছি, এটাকে কনভার্ট করতেছি, তাহলে ট্যাবে থাকা অবস্থায় এখানে ওকেতে ক্লিক করব, তাহলে কি হবে, টেবিলটা চলে গেছে, এটা টেক্সটে রূপান্তর হয়েছে। তো আশা করি আপনাদের উপকারে আসবে। তো আরেকটা শর্টকাট নিয়ম দেখাই, যে এখানে সাপোজ 4 আর 5 এদের মাঝখানে একটা কি লাগবে, সারি লাগবে। তো এখানে সারিটা বাড়াবো কিভাবে, আমরা কি করি, এখানে ক্লিক করে এই যে লেআউটে যায়, এখানে উপর থেকে অ্যাবভ দিলে উপরে বাড়বে, 4 আর 5 এর মাঝখানে বাড়বে, অ্যাবভ দিলে বাড়ে গেল। ঠিক এই কাজটাই কিন্তু আমরা করতে পারি খুব সহজে, শর্টকাটে। শর্টকাটে কিভাবে, যে আমার দরকার 5 এর পরে, তাহলে এই 5 এর এখানে শেষের দিকে একটা ক্লিক করব, করার পরে ইন্টার চাপবো, ক্লিক করার পরে এখানে কার্সর রেখে ইন্টার চাপবো, তাইলে কিন্তু আরেকটা সারি আমাদের ইনসার্ট হবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত রাখতেছি, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন।